সকালের জলখাবার রেডি। এই যে এখানে আছে গরম গরম রুটি, এখানে আছে আলু ভাজা, আর এদিকে করেছি এই যে 4টে ডিম ভাজা। কিরে বাবা প্র্যাকটিস করছে। আমি এখন ঘর মুছবো করে ঘরটা শুধু মুছেছি, এখনো সিঁড়িগুলো মোছা হয়নি, তার জন্য বালতিটার কাপড়টা এখানেই রেখে দিয়েছি। এবার দুপুরে রান্না বান্না করতে হবে এখনো, আগে সকালে জলখাবারটা সেরে নিই। আর যে হারে প্রচন্ড গরম পড়েছে, এত গরম লাগছে আর বলার কথা না। একবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে দুপুরে রান্না বান্না সারবো। কিরে খেতে পাই নাই? খেতে হয় না, না খেয়ে থাক আজকে। এই যে ডিম দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করেছি, আর এই যে কলমি শাক ভাজা, একদম টান টান করে কলমি শাক ভাজা। 10 টাকা বাকি আছে। আরো বাকি? না না, তোমাকে 10 টাকা বাকি ছিল, 90 হয়ে গেল আর 95, মানে 75 যেহেতু 5 আর 5 টাকা পাবে তুমি। খসখসে করছে না? প্রথমে বাসু বাজিয়ে কি হয়, বিশ্রাম সাবধান করে আমাদের ও কাস্তে কাস্তে ঠিক হয়ে যাবে, লাইনে দাঁড়ানো করানো হয়, বিশ্রাম সাবধান করে। আমি এখন বাজে বিকেল 4:30 মতন, আর আমরা এসেছি 4টের সময়। আসলে আজকে বাচ্চাদের অঙ্কুর পরীক্ষা আয়োজিত করা হয়েছে আমাদের আসরে। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদেরকে অঙ্কুর বলা হয় সাধারণত। তো এখনও পর্যন্ত টিচার্স এসে পৌঁছায়নি, তো এর আশা করছি সবাই চলে আসবে। দেখো বলতে বলতেই চলে এসেছে। তো এখন যাচ্ছি আমরা ক্লাবের দিকে। তো পরীক্ষা অলরেডি চালু হয়ে গেছে, 2জন স্যার এসেছেন, তারাই ভেতরে পরীক্ষা নিচ্ছে ক্লাবের ভেতরে। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালোই আছে, বেশ একটু একটু হাওয়া হাওয়া দিচ্ছে। আর শুধু আমাদের আসরের নয়, আরও 2-3টে আসরের বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে। তো আমরা মায়েরা এদিকে বাইরে চেয়ার নিয়ে বসে আছি আর গল্প টল্প করছি। বাড়িতে আস্তে আস্তে প্রায় 6:30 পৌনে 7টা মতন বেজে গেছিলো। তো আসার পর আর শ্রেয়ানের কিছু খেতে ইচ্ছা করলো, সৌরভও বাড়ি চলে এসেছে কাজ থেকে। তো ওরা এখন খেলা দেখছে। আর এই যে পাঁপড়গুলো দেখছো, এই পাঁপড়গুলো অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, তাই ভাবলাম পাঁপড়গুলো সব একটু বেশি করে ভেজে নিই। আর দেখতে পাচ্ছ 1 বাটি হয়েছে, কিন্তু এই পাঁপড়গুলো মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর তারপর থেকে আর ভেজে খাওয়াই হয়নি। তাই সৌরভকে চা দিয়েছি, আর এদিকে শ্রেয়ান করছে ড্রয়িং, আর এদিকে টিভিতে হচ্ছে খেলা। আর এখন আমি যাব রান্নাঘরে। সকালবেলা এই গুগলিগুলো ছাড়ানোই পরিষ্কার পরিচ্ছন্ন করেই সৌরভ নিয়ে এসেছিলো। তারপর আমি ভালো করে ধুয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু স্কুলে আজকে খাওয়া দাওয়া ছিল। সে সকাল থেকে রান্নাবান্না কিছু করিনি, কিন্তু রাতের দিকে তো কিছু করতেই হবে। কিন্তু না, গুগলিটা রাত্রেবেলা রান্না করব না, এটা শুধুমাত্র এখন ভালো করে ভেজে আমি রেখে দেব। আর আমাদের রাত্রের জন্য রান্না হবে আলু সেদ্ধ, ভাত আর ডাল। যখন দিনের বেলা খুব একটা রিচ খাওয়া হয়, তখন রাত্রেবেলা মনে হয় যে আর কিছু যখন করার থাকে না, আলু সেদ্ধ ভাত ডালটাই কিন্তু আমাদের কাছে শ্রেয়। আর দেখো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর ওইদিকে ভাতও বসানো হয়ে গেছে। শুভরাত্রি বন্ধুরা।